করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, নবী পাকের জীবনী জলসা ধারাবাহিকভাবে বিক্ষিপ্তভাবে যতটুকু এই পর্যন্ত আলোচনা হয়েছে, আজকে কিছু আলোচনা হবে, আগামীকাল আখেরি মোনাজাত হবে। তাই প্রত্যেকে মাহফিলে চলে আসুন। অল্প কিছুক্ষণ সময়, শীতের রাত, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু সকাল করে এসে বসে যান। সকাল করে ইনশাল্লাহ আখেরি মোনাজাত হয়ে যাবে। তাই আমার ভাইরা বাবাজিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হলো, নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। জবলেনুর পাহাড়ে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন নবীর উপরে। কোরআন অবতীর্ণ করার পরে আল্লাহর আদেশ আসলো, হায় হাবিব, আয় আমার নবী, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, তুমি মক্কার মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাও। আমি আল্লাহ এক এবং আপনাকে নবী করে পাঠিয়েছি, মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দাও। দুনিয়ার মানুষ এরা আল্লাহকে চিনতে পারে না, তাই তুমি আল্লাহকে চিনিয়ে দাও। তোমাকে নবী করে পাঠিয়েছি, সেটা মানুষের কাছে প্রচার করে দাও। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আপনার নবী মক্কার জমিনে কলেমা দাওয়াত দেবেন। কার কাছে গিয়ে কলেমা দাওয়াতের কথা বলবেন? সর্বপ্রথম আমার আপনার নবী খাদিজার বাড়িতে গেলেন। মা খাদিজাকে গিয়ে বললেন, ও বিবি খাদিজা, একটা কথা তোমায় আমি বলতে চাই, তুমি আমার কথাটা মানবে কিনা জানি না। বলে, হুজুর আপনার কথা মানবো না তো কার কথা মানবো আপনি বলুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম আল্লাহ পাক আমাকে প্রচার করার দায়িত্ব দিয়েছেন। ও খাদিজা, সর্বপ্রথম আমি নবী তোমার কাছে কলেমা দাওয়াত দিতে চাই। তুমি আল্লাহকে আল্লাহ বলে এক মেনে, আমাকে নবী বলে মেনে তুমি কি কলমা পড়ে মুসলমান হতে চাও? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে তিনি কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা আমার নবীর বিবি, সর্বপ্রথম তিনি আমার নবীকে নবী বলে মেনে, আল্লাহকে আল্লাহ বলে মেনে কলমা পড়ে মুসলমান হলেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, নিজে নামাজ পড়ো, আগে বিবিকে পড়াও। নিজে নামাজ পড়ো, আহলে পরিবারকে পড়াও। নিজে নামাজ পড়বো, ঘরের আর কেউ পড়বে না। চা দোকানে বড় বড় কথা বলবো, তুই নামাজ পড়িস নি? আপনি নিজেই নামাজ পড়েন, আর কাউকে পড়ানোর কথা বলেন না, কাউকে নামাজ পড়াতে পারেন নাই, আপনার চা দোকানে বলা শোভনীয় হবে না। তাই নবী নিজের বিবির কাছে বললেন, বিবি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার আপনার নবীর উপরে আদেশ হলো, আমার হাবিব মক্কার জমিনে গোপনে এখন কলেমা দাওয়াত দাও। আমার আপনার নবী গোপনে কলেমা দাওয়াত দিতে লাগলেন। যুবকদের ভেতরে আমার আপনার নবী হযরতে আলীর কাছে কলেমা দাওয়াত পৌঁছালেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি কলমা পড়ে মুসলমান হলেন। বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে, আল্লাহকে আল্লাহ বলে মেনে কলমা পড়ে মুসলমান হলেন। মেয়ে ছেলেদের ভেতরে গোপনে গোপনে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন সুমাইয়া বলে একজন মহিলা মেয়ে ছেলে, যে কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে সর্বপ্রথম মেয়ে ছেলেদের ভেতর থেকে যিনি ইসলামের জন্য, নবীর জন্য জীবনটা দিয়েছিলেন, তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কলমা পড়ে মুসলমান হওয়ার পরে যখন জানতে পারল সুমাইয়াকে উলঙ্গ দাঁড় করিয়ে দিয়ে মক্কার বেদিন বেঈমানেরা তারা লজ্জাস্থানে বল্লমের আঘাত দিয়ে হুজুরকে শহীদ করে দিয়েছিল,
মেয়ে ছেলেদের ভেতরে সর্বপ্রথম যিনি কলমা পড়েছিল তার নাম সুমাইয়া, তেনাকে শহীদ করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে। আমার আপনার নবী কালেমার দাওয়াত গোপনে গোপনে দিচ্ছেন, বিস্তারিত আলোচনায় যাব না। শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছেন গোপনে, একজনা দুজনা করে কলমা পড়ে মুসলমান হতে হতে যিনি কলমা পড়ে মুসলমান হলেন আর একজন আমার নবী সাহাবা হাফসি দেশের ছেলে, সে হলো হযরতে বিলাল। তিনিও গোপনে কলমা পড়েছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গোপনে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং তিনি সেই সময় উমাইয়া বলে একজন ব্যক্তি তার বাড়িতে চাকর ছিলেন, গোলাম ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গোপনে গোপনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তিনি আল্লাহ পাকের ইবাদত বান্দেগী রাতের অন্ধকারে করতে লাগলেন। উমাইয়া যখন রাত্রে বেলা কোন প্রয়োজনীয় কাজের জন্য ফাঁকে বার হয়, হযরতে বিলাল যে ঘরের মধ্যে শুয়ে আছেন ওই ঘরে গুনগুন একটা আওয়াজ হয়, অর্থাৎ হযরতে বিলাল আল্লাহ পাকের জিকির আজকার করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। উমাইয়া শোনার পরে সকালবেলা যখন উঠলেন হযরতে বিলাল বার হলেন। হযরতে বিলালকে জিজ্ঞাসা করা হয়, ও বিলাল তুমি তোমার ঘরে কি যেন পড়তেছিলে, গুনগুন আওয়াজ হতেছিল, তুমি কি রাতের বেলা ঘুমাও না, কি করতেছিলে বলো? হযরতে বিলাল বলেছিলেন, আয় আমার মুনিব উমাইয়া, আমি আপনাকে এটা পরে বলবো, তবে একটা কথা আপনার কাছে জানতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে তোমার ধারণা কি আছে বলো? উমাইয়াকে জিজ্ঞাসা করছেন যে মুহাম্মদ সম্পর্কে তোমার চিন্তা ভাবনা কি? বলে কেন হঠাৎ করে মুহাম্মাদের কথা জিজ্ঞাসা করিস? বলে জানো মুহাম্মদ একটা নতুন ধর্ম প্রচার করছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি গোপনে গোপনে তার কথাবার্তা শুনলাম, খুব ভালো, খুব আদর্শবান, তার কথাবার্তা খুব মিষ্টি মধুর। উমাইয়া রাগান্বিত হলেন, ক্ষুব্ধ হলেন, কেন খবরদার মুহাম্মদ সম্পর্কে আর চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আসো না, মুহাম্মদ সম্পর্কে আর কোনো কথা জিজ্ঞাসা করো না। হযরতে বিলাল জবাব দিয়ে বলেছিলেন, ও আমার মুনিব, আমি বিলাল, আমি মুহাম্মদকে ভালোবেসেছি, মোহাব্বত করে ফেলেছি। আমি বিলাল শুধু মোহাব্বত ভালোবাসা নয়, মুহাম্মদ যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছে আমি তার কাছে এখনো পর্যন্ত যাই না সামনাসামনি, তবে আমি নিজে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে নিজেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সংক্ষেপ, উমাইয়া তার উপরে টর্চার শুরু করলেন। এই বিলাল, খবরদার আর মুহাম্মাদের কথা বলবি না, মুহাম্মাদের কথা বলবি না, তাহলে তোর বাঁচার রাস্তা থাকবে না। এক কথায় হযরতে বিলাল বলেছিলেন, আমি মুহাম্মদকে এতটা ভালোবেসেছি, এতটা প্যার করেছি, আমার কলিজার ভিতরে যে মুহাব্বতের ভালোবাসার জায়গা হয়েছে, ওই ভালোবাসাটা আমার কলিজার ভিতর থেকে কখনোই বার হতে পারে না। কিতাবের মধ্যে এসেছে হযরতে বিলালের উপরে অন্যায় অত্যাচারের রোলা চলতে লাগলো। উমাইয়া তার লোকজনকে ডাকলো, ও আমার সৈন্যরা, ও আমার সাথী সঙ্গীরা, হযরতে বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে, হযরতে বিলালের পায়েতে দড়ি বেঁধে মক্কার জমিনে পাথরের ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যাও, রাস্তার ওপর দিয়ে খিচড়ে খিচড়ে নিয়ে যাও। হযরতে বিলালের ওপরে এইরকম অত্যাচার শুরু হয়ে গেল। ঘোড়ার কোমরের সঙ্গে দড়ি বেঁধে
হযরতে বিলালের পায়ে দড়ির সঙ্গে বেঁধে দিয়ে মক্কার জমিনে পাথরের ওপর দিয়ে রাস্তার ওপর দিয়ে নিয়ে যেতে লাগলো। হযরতে বিলালের শরীরের চামড়াগুলো রাস্তার পাথরে খজরানা হয়ে সব ঝোড়া হয়ে গিয়েছিল, গোস্ত বস্তুগুলো সব ঝোড়া হয়ে গিয়েছিল। এই রকম অত্যাচার শুরু করেছিল বিলালের ওপরে। হযরতে বিলাল এরপরে জবাব দিয়েছিল, এ উমাইয়া, আমার শরীরের উপরে যত অত্যাচার হোক না কেন, এ অত্যাচার আমার কলিজাতে লাগে না, এ অত্যাচার আমার শরীরের ভেতরে লাগে না, জানে লাগে না। কেন? আমার শরীরের ভেতরে আমার জানে আমার নবীর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, এই জন্য আমার শরীরের ভেতরে স্পর্শ হয় না। যে অত্যাচারটা হয় এটা আমার শরীরের ওপর দিয়ে হয়। এ অত্যাচার, এ কষ্ট আমি বিলাল সহ্য করে নেব, কিন্তু আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার কলিজার ভেতর থেকে যদি বেরিয়ে যায়, আমি এটা সহ্য করতে পারবো না। এইভাবে হযরতে বিলাল উমাইয়াকে জবাব দিয়েছিলেন। আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমার জীবন চলে যাবে, জান চলে যাবে, আমার ঈমান যেন না যায়, আমার রাসূলের প্রেম মোহাব্বত যেন কলিজার ভেতর থেকে না চলে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমার ঈমানের হেফাজত করো। এই বলে হযরতে বিলাল আল্লাহর দরবারে কেঁদেছিল। আমার নবী পাকের দরবারে মখর মখর খবর যায়। সেই সময় গোপনে কলেমা দাওয়াত চলে। গোপনে কলমা পড়ার কারণে হযরতে বিলালের উপরে অত্যাচারের রোলাদ চলে। আল্লাহর নবীর যখন নিজের কান মোবারকে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফসি দেশের সেই ছেলেটা বিলাল উমাইয়ার বাড়িতে যে গোলাম, হুজুর আপনাকে সে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে, আপনাকে প্যার করে, নিজে নিজে কলমা পড়ে নিয়েছে, নিজে নিজেই মুসলমান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য উমাইয়া তার মনে তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, এরপরও সে ক্ষান্ত হয় না। পাথরের ওপর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে ঘোড়ার সাথে দড়ি বেঁধে, পায়ের সঙ্গে বিলালের দড়ি বেঁধে রাস্তার উপর দিয়ে খিচড়ে খিচড়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। হুজুর বিলালের গোস্ত বস্ত্র অগ্নিশা পাথরের খাবায় সব আছড়ে সব ঝোড়া হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে বিলালের ওপরে অত্যাচার। আমার নবী পাকের নূরের বদনটা লীল হয়ে গেল, আমার নবী পাকের নূরের চেহারাটা সবুজ হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে নবী আমার কাঁদতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আমি কিছুই করতে পারবো না, আমার অস্ত্রের বল নাই, আমার লোকজন নাই, ক্ষমতা নাই। আল্লাহ, আমার বিলাল আমাকে ভালোবাসার কারণে, আপনাকে মানার কারণে তার মনে উমাইয়া তাকে এইভাবে মারে। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দরবারে হাত দুখানা তুলে দাবি জানাই, ফরিয়াদ জানাই, আমার বিলালের জানটাকে বাঁচিয়ে রাখো, আমার বিলালকে হেফাজত করো। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার বিলালকে জানো আমি নবীর কাছ থেকে নিয়ে নিও না। হযরতে বিলালের জন্য আমার নবী হাত তুলে দোয়া করেন, এইভাবে দোয়া করেন বিলালের জানটা যেন বেঁচে থাকে। উমাইয়া পাথরের ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হাজির করলেন। গোস্ত, রগ, নিশা, চামড়া সব ঝোড়া হয়ে গেছে, হাড্ডি বেরিয়ে পড়েছে। আমার নবীর দুয়ার বরকতে বিলালের জানটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উমাইয়া জিজ্ঞাসা করছেন, ও বিলাল, মুহাম্মদকে ভালোবাসার স্বাদ মিটলো? মুহাম্মদকে প্যার করার শখ মিটলো? এখনো আমি উমাইয়া তোকে জানিয়ে দিলাম, যদি মুহাম্মাদের ভালোবাসাটা ছেড়ে দিস,
যত টাকা খরচ হবে খরচ করে তোকে সুস্থ করব, অতএব মুহাম্মদকে তুই ভুলে যা। হযরতে বিলাল আর কথা বলতে পারেন নাই, ঠোঁট দুটো বিড়ি বিড়ি করে নড়ে। আসমানের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে কেবলমাত্র একটাই আওয়াজ হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়াকে বুঝিয়ে দিলেন, ওরে কমিনা কম বক্তা উমাইয়া, আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমার শরীরের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে থাকতে আমি আমার নবীর মুহাব্বত ত্যাগ করতে পারবো না। তবে শুনে রেখে দাও, মারতে মারতে যদি আমাকে মেরে দাও, জীবন চলে যায়, আমি আমার নবীকে ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে যাই না, দূর থেকে গোপনে নবী কলেমার দাওয়াত দিচ্ছেন, এটা দেখে নবীকে ভালো লাগলো, কলমা পড়ে মুসলমান হলো। তার উপরে এত অত্যাচার, এরপরও আমার নবীকে সে ভুলে না, আমার নবীকে সে ছাড়ে না। এবার উমাইয়া অর্ডার করলো, এই আমার সাথী সঙ্গীরা, বিলাল এত সহজে হার মানবে না, নবীকে ভুলবে না। মক্কার জমিনে পাহাড়ি কাঁটা গাছ, বিষাক্ত কাঁটা, যে গাছের কাঁটাগুলি ভুগলে পরে শরীরের যন্ত্রণা হয়, ওই কাঁটা গাছের ওপর দিয়ে দগ্ধ শরীর আঝুড়ো হয়ে আছে, ঝুড়ো হয়ে আছে, বডিটা, চেহারাটা, চামড়াগুলো, গোস্তগুলো ঝুড়া হয়েছে, ওই অবস্থায় কাঁটার ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কাঁটা গাছের ওপর দিয়ে, বিষাক্ত কাঁটা, তার উপর দিয়ে হুজুরকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হয়, হুজুরের চেহারা মোবারকে বিষাক্ত কাঁটাগুলি গাঁথা হয়, বিষাক্ত কাঁটাগুলি ভেঙে রয়ে যায়, হুজুরের শরীরের কি যন্ত্রণা শুরু হয়। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সর্বোপরি কেতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাকের এতটাই অন্তরে মোহাব্বত ছিল হযরতে বিলালের, রাসূলুল্লাহর এত প্রেম ছিল, হযরতে বিলাল একটা বারের জন্য উহ শব্দ করেন না, আহ শব্দ করেন নাই। যত আঘাত লাগে, যত হুজুরের কষ্ট হয়, ঠোঁট নেড়ে নেড়ে আল্লাহ পাকের দরবারে একটা আওয়াজ দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহ, আমি বিলালের জীবন চলে যাবে, নবীর জন্য আমার জানটা চলে যাবে, যেন আমার ঈমানটা না চলে যায়। নবী হলো আমার ঈমান, আল্লাহ আমার ঈমানটাকে বাঁচিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অত্যাচার শুরু হয়ে গেল। হযরতে বিলালের ওপরেও কত অত্যাচার, মুখর মুখর নবীর কাছে খবর যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে বিলালের ওপরে এইভাবে অত্যাচার চলে। কাঁটা গাছের উপর দিয়ে কাঁটা গাছের দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হয়, বিষাক্ত কাঁটাগুলি শরীরে তার ব্যথা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরও হযরতে বিলাল আপনাকে ভুলে নাই। জবানে একটাই আওয়াজ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আপনার নবী নূরের চেহারাটা নীল হয়ে গেল, আমার নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বিলালকে নিয়ে নিও না, আল্লাহ আমার বিলালের জানটাকে নিয়ে নেবেন না। যত অত্যাচারী হোক না কেন তার উপরে, আমি নবী ওর পাশে গিয়ে দাঁড়াতে পারি না, আমি ওর পক্ষে কাউকে পাঠাতেও পারি নাই। তবে এই সময়টা হলো কঠিন একটা সময়, গোপনে কলেমা দাওয়াত চলে, জানতে পারার কারণে অত্যাচার শুরু হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে ভিক্ষা চাই, আমার বিলালের জানটা বাঁচিয়ে রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চোখের পানি পড়ে বিলালের জন্য। কেতাব এসেছে শুধু জানটা ধুক ধুক করেছিল, ঠোঁটটি শুধু নড়েছিল, শরীরের কোনো সাড়া শব্দ ছিল না, জানটি আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। উমাইয়াকে নিয়ে আসা, বিলালকে ঘুরিয়ে উমাইয়ার কাছে নিয়ে আসা হলো।
ও উমাইয়া, বিলাল কোনো মতেই তো নবী ভুলে নাই, আল্লাহ ভুলে নাই। উমাইয়া ওই সময় বিলালকে বলতে লেগেছেন, বিলাল তোমার চেহারা দিকে একবার তাকিয়ে দেখো, কেন মুহাম্মাদের জন্য জীবনটা দিতে যাচ্ছি, মুহাম্মাদের জন্য কেন তোর জীবনটা শেষ করতে চাচ্ছি। জান যখন এখনো বেঁচে আছে, আমি উমাইয়া তোকে সুস্থ করে তুলব, খবরদার মুহাম্মাদকে তুই ভুলে যা। হযরতে বিলাল ওই অবস্থাতে আল্লাহ পাকের আসমানে দিয়ে তাকিয়ে ঠোঁট নেড়ে নেড়ে উমাইয়াকে ইশারা করে বুঝিয়ে দিয়েছিল, আরে কামিনা কমবক্তা উমাইয়া, আমার জীবন চলে যাবে, আমি আমার ঈমানটা দিতে পারি না, অর্থাৎ আমার রাসূলুল্লাহর ভালোবাসা আমি আমার কলিজা থেকে বার করতে পারে না। শুনে রেখে দাও উমাইয়া, এই আঘাতগুলি আমার শরীরের ওপরে বয়ে যাচ্ছে, আমার কলিজাতে আঘাত লাগে না কেন? কলিজায় আছে আমার রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা। আমার জীবনটা আমার নবীর জন্য দেব, এরপরেও তোরে আমি মানতে পারি নাই। উমাইয়া বলেন, ও আমার সাথী সঙ্গীরা, যে জবান দিয়ে ও আল্লাহ আল্লাহ ডাকে, যে জবান দিয়ে নবী নবী করে, হযরতে বিলালের এই জবানটাকে কেটে দিতে হবে। বিষাক্ত কাঁটা নিয়ে আসা হলো, এমন কিছু কাঁটা আছে যে কাঁটাগুলো যন্ত্রণাদায়ক এবং মজবুত শক্ত কাঁটা, ওই কাঁটাগুলি আনা হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ পাকের আসমানে দিয়ে তাকিয়ে আছেন, দগ্ধ শরীর, হুজুর জবানটা নাড়ছেন, ওই অবস্থাতেও ঠোঁট দুটো নড়ছে, একটাই আওয়াজ হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই আওয়াজটা হয়। উমাইয়া চিন্তা করেন, এর জবানটাকে নষ্ট করতে হবে। হযরতে বিলালের জিহ্বা মোবারককে টেনে বার করলেন, বার করে নিয়ে উমাইয়া বিষাক্ত কাঁটা জিভের মাঝখানে ফিরে দিয়ে, জিভের মাঝখানে গেঁথে দিয়ে হুজুরের জিভটাকে চিরতে লাগলেন, চিরে দিতে লাগলেন। একটা গাছের পাতা বলেন, একটা অন্য কোন জিনিস বলেন, মাঝখানে গেঁথে যখন চিরে দেওয়া হয়, সেটা এইরকম চিরা চিরা হয়ে যায়, ক্ষত ক্ষত হয়ে যায়। এইরকম করে হযরতে বিলালের জবানটাকে ফেড়ে দিলেন। হযরতে বিলালের জবান দিয়ে গেজাটে রক্ত বার হয়। হযরতে বিলালের জবান দিয়ে, মুখ দিয়ে গেজাটে রক্ত বার হয়। রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, হযরতে বিলাল আপনাকে ভালোবাসার কারণে যে জবানে আপনার নাম নিচ্ছিল, আপনার আল্লাহর নাম নিচ্ছিল, আল্লাহ পাকের নাম নেওয়ার কারণে হযরতে বিলালের জবানটাকে ফেলে দিয়েছে। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকটা সবুজ হয়ে গেছে, আবার নবীর নূরের চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আল্লাহ নবী সাহাবা বয়স্কদের ভেতর থেকে যিনি কলমা পড়েছিলেন, গোপনে গিয়ে মুসলমান হয়েছিলেন, আমার নবীর বড় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার গেলেন, নবী পাকের নূরের চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আল্লাহর নবী সাহাবা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? আপনাকে কে কষ্ট দিয়েছে হুজুর? কিসের দুঃখে কাঁদেন? আল্লাহ নবী বলেন, আবু বকর, ও বাবা আবু বকর, আমার বিলাল আমার কাছে এখনো এসে পৌঁছায় না, সে গোপনে গোপনে আমি নবীকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য
বিলাল উমাইয়ার বাড়িতে গোলামি করে, উমাইয়ার বাড়িতে সে চাকরগিরি করে। ও বাবা আবু বকর, এইটা জানতে পারার পরে আমার বিলালের ওপরে এইভাবে অত্যাচার করে, আমি নবী তার পাশে যেতে পারি না, তার পক্ষে কাউকে পাঠাতে পারি না। আমি নবী এই জন্য কাঁদে বাবা, আমার বিলাল যেখানেই থাক না কেন তার জানটা যেন বেঁচে থাকে। আমার চোখের পানিটা অন্য কোনো কারণে নয়, আমি আমার বিলালের জন্য কাঁদে বাবা। আবু বকর সিদ্দিক শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো হাবিব, আমি আবু বকর সব সহ্য করে নেব, আপনার চোখের পানি এটা আমি সহ্য করতে পারি না। আপনি অন্য কোন কারণে কাঁদেন না, বিলালের জন্য কাঁদেন। আমি আবু বকর কথা দিলাম যে বিলালের জন্য আপনার চোখের পানি পড়ে, ওই বিলালকে আপনার কাছে হাজির করিয়ে তারপরে আমি থামবো, অর্থাৎ বিলালকে আনার জন্য, আপনার কাছে পৌঁছানোর জন্য যত টাকা আমাকে খরচ করতে হয় আমি আবু বকর সে টাকা খরচ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুশি করার জন্য যা করা দরকার করব। এই বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বস্তায় করে টাকা নিলেন। তৎকালীন সময় অগণিত টাকা হুজুর যা ছিল ভরে নিয়ে উমাইয়ার বাড়ির দিকে যেতে লাগলেন। উমাইয়া হযরত বিলালের জবান ফেড়ে দেওয়ার পরে যখন তিনি আমার আল্লাহকে ভুলেন না, মুখ দিয়ে গেজাটে রক্ত বার হয়, এরপরও আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহর নাম নিতে ভুলেন নাই, নবীর নাম নিতে ভুলেন নাই, ঠোঁট নেড়ে ইশারায় আল্লাহ দিয়ে তাকিয়ে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহ আমার ঈমানটা বাঁচিয়ে নাও, আমার জীবন যাই যাক, আমার ঈমান যেন না যায়। এই বলে যখন বিলাল উমাইয়াকে বোঝায়, উমাইয়া বলেন, ও আমার সাথী সঙ্গীরা, না এরকম করে হবে না। এই মুহূর্তে হযরতে বিলালকে উত্তপ্ত গরম বালি তার উপরে শোয়ানো হোক। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে উত্তপ্ত গরম বালি, যারা মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফের তাপমাত্রা তারাই অনুভব করতে পারে কতটা সেই জায়গায় গরম আছে। ও ছেলেরা, যুবকেরা, মরুভূমির উত্তপ্ত বালির উপরে হুজুরকে দগ্ধ শরীর শুইয়ে দেওয়া হলো, হুজুরের বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। শুধু তাই নয়, উমাইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে লম্বা করে শুইয়ে দিয়ে পায়ের ওপরে, পায়ের নিচে পাথর দিয়ে সেই পাকে পাথরের ওপরে রেখে দিয়ে হযরতে বিলালের পায়ের ঘাটটিগুলোকে চূর্ণ চূর্ণ করে ভাঙতে লাগলেন। হযরতে বিলাল যেন চলতে না পারে, হাঁটতে না পারে, এই জন্য তার হাড্ডিগুলোকে গুঁড়ো করে দিতে লাগলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁধে করে টাকা নিয়ে দৌড়াচ্ছেন। দূর থেকে দেখছেন হযরতে বিলালের উপরে অকথ্য অত্যাচার চলছে, পাথরে করে আঘাত করা হচ্ছে, হুজুরের হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। হযরতে আবু বকর হাত নেড়ে নেড়ে বলে, উমাইয়া, ও ভাই উমাইয়া, আর মারিস না রে, আমার বিলালকে মারিস না, আমার বিলালের জন্য আমার নবী কাঁদে রে। এ উমাইয়া, মারাটা এবার বন্ধ কর, যত টাকা লাগে আমি তোরে দেবো, আর মারবি না। উমাইয়া যখন দেখলেন আবু বকর পিঠে করে বস্তায় করে টাকা নিয়ে আসছে, ওকে না নিয়ে এখান থেকে যাবে না, তবে বিলালকে তো আমাকে ছাড়তেই হবে, কেননা এত টাকা আমার হাতছাড়া করলে হবে না, তাই বিলালকে এমন মারা মেরে দেবো
রাস্তায় যেতে যেতে যেন মরে যায়। এখানে যদি বাঁচা থাকে আর টাকাটা নিয়ে নিলে পরে আর যেতে যেতে যদি মরে যায়, এতে করে আমার তো লাভ হবে। একদিকে বিলালের কোনো কাজে আসবে না, আর টাকাটাও আর অন্য রাস্তায় যাবে না, আমার কাছেই ফিরে আসবে। এই না মনে করে হযরতে বিলালের উপরে পাথরে করে আঘাত করতে লাগলেন, হাতের হাড্ডিগুলোকে চূর্ণ চূর্ণ করে দিলেন। হুজুরের গোস্ত বস্ত এমনি ঝোড়া হয়ে গিয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ওই অবস্থায় আঘাত হচ্ছে, পায়েতে আঘাত হচ্ছে, জবানে একবারের জন্য শব্দ করেন নাই। যত আঘাত করে হযরতে বিলাল আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে নেড়ে শুধু একটাই যেন আওয়াজ দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই আওয়াজটুকু দেয়, আওয়াজ যদিও না হয় ঠোঁট কিন্তু এটাই বোঝায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবন যাবে, ঈমান যেন না যায়। আমার নবী হলো আমার ঈমান। আল্লাহ, আমার নবীর মোহাব্বত আমার কলিজায় আছে। আল্লাহ, আঘাতগুলো আমার শরীরের মধ্যে লাগে, আমার কলিজাতে লাগে না। আল্লাহ, তুমি আমার ঈমানটা বাঁচিয়ে দাও। এইভাবে কাঁদে। আর আবু বকর তত দ্রুত গতিতে যায়, ভাই উমাইয়া মেরো না, ভাই উমাইয়া মেরো না, আর মারার কোনো প্রয়োজন নাই, এবার একটু থামো। ও উমাইয়া, বস্তায় করে টাকা নিয়ে যায়, এ টাকা তোমায় সব দিয়ে দেবো, যা দাম বলবে বিলালের আমি সেই দাম কিন্তু তোমায় দেবো, আর মেরো না। উমাইয়া দেখলো বিলালকে আনতে আসছে যখন, আবু বকর না নিয়ে ছাড়বে না, যা দাম বলবো তাই দেবে। অতএব না না, একে মারাটা এমন মারা মারবো যেন রাস্তায় গিয়ে মরে যায়। বড় একটা পাথর তুললেন হযরতে বিলালের শরীরে আঘাত করার জন্য, একটা পাথর তুলে নিয়ে এইভাবে ওপরে করে তোলে হুজুরের সিনার উপরে দুম করে ফেলে দিলেন। হযরতে বিলালের সিনার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হযরতে বিলালের হাড্ডিগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেল। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এরপরেও হযরতে বিলালের জানটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কেন? আমার নবী দোয়া করেছে বিলালের জানটা যেন বেঁচে থাকে, তাই আমার আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। উমাইয়ার কাছে পৌঁছে গেল, যা দাম বলল আবু বকর তার থেকে বেশি পয়সা দিয়ে দিল। দেওয়ার পরে উমাইয়ার কাছ থেকে বিলালকে আবু বকর নিয়ে আসবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, চামড়াগুলো ঝোড়া হয়ে গিয়েছে, গোস্তগুলো ঝোড়া হয়ে গিয়েছে, হুজুরের হাড্ডি বেরিয়ে পড়েছে। হযরতে আবু বকর কোনখানে ধরবে আর জায়গা খুঁজে পাচ্ছেন না। এরপরও চাংদলা করে ধরাধরি করে আমার রাসূলুল্লাহর কাছে হাজির করিয়ে দিল। আল্লাহর নবী বিলালের দৃশ্যখানা দেখলেন। বিলালের দৃশ্যখানা দেখে আমার নবীর কাঁদনা বেড়ে গেল। আল্লাহ পাকের দরবারে নবী কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আপনার কাছে দোয়া চেয়েছি বিলালের জানটা যেন বেঁচে থাকে, তবে আল্লাহ আমি মুহাম্মাদের কাছে এমন অবস্থায় বাঁচিয়ে এনেছো, বিলালের জানটাকে বাঁচিয়ে রেখে এমন অবস্থায় মুহাম্মাদের কাছে হাজির করিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ এখন বিলালকে নিয়ে কি করব? ও রব্বুল আলামিন আল্লাহ, বিলালকে কোন চিকিৎসাখানায় নিয়ে গেলে কোন ডাক্তার চিকিৎসা করবে না, কোন কবিরাজের কাছে নিয়ে গেলে কোন কবিরাজের দিকে তাকাবে না। আল্লাহ, আমার বিলালকে আমার কাছে পৌঁছালে তবে এমন অবস্থায় পৌঁছে দিয়েছো, আমি মুহাম্মদ এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিলেন।
আয় আমার হাবিবে প্যারা, আয় আমার বন্ধু, ঘাবড়ে যেও না, চিন্তা করো না, প্রেসার হয়ে যেও না। আমি আল্লাহ ডাক্তারের ডাক্তার, আয় আমার হাবিব তোমাকে করেছি কম্পাউন্ডার। আয় আমার বন্ধু, হযরতে বিলালকে কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো কবিরাজ ভালো করতে পারবে না। একে দেখলে পরে কেউ ছবে না, তবে হাবিব আমি আল্লাহ ভালো করার মালিক, ভালো করব। তবে তোমাকে করেছি কম্পাউন্ডার। হাবিব রে, তোমার নূরের উসিলায় আল্লাহ সব ধন্য করেছে। হাবিব তোমার নূরের খাতের ছোঁয়া হযরতে বিলালের শরীরে বুলিয়ে দাও। আমি আল্লাহ তোমার নূরের খাতের ছোঁয়ার বিনিময়ে বিলালকে সুস্থ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, উম্মতের কান্ডারে নবী আমার। আল্লাহ পাকের ইশারা পাওয়ার পরে নিজের নূরের হাতের ছোঁয়া লাগাবেন। শরীরটা এমন চামড়াগুলো ঝুড়ে গেছে, গোশতগুলো ঝুড়া হয়ে গেছে। নবী আমার যেখানটাতে বুলাতে শুরু করবেন ওই রকম একটু জায়গা পাচ্ছেন না, অন্তত হাতটা অন্তত রাখবো এমন একটা ভালো জায়গা, ওই জায়গাটুকু ছিল না। এরপরও আমার নবী আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে নিজের নূরের হাতের ছোঁয়া আহা বাছা, আহা আহা বাছা, আহা বলে হযরতে বিলালের শরীরের মধ্যে যখন বুলিয়ে দিলেন, নবী যখন বুলায় যে জায়গাতে নবীর নূরের হাতের ছোঁয়া লাগে, আমার আল্লাহ ওই জায়গার গোস্ত বস্ত খাড়া খাটে আল্লাহ চামড়া গুলিকে আল্লাহ স্বাভাবিক করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে আমার নবী কোন নবী? যে নবীর হাতের ছোঁয়ায় আল্লাহ শরীরটাকে সুস্থ করে দেয়, স্বাভাবিক হয়ে গেল, শরীরটা ঠিক হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, বিলালের গায়ে রক্তগুলো মুছাতে হবে। আল্লাহর নবী সাহাবীরা বিলালের হাত ধরলেন। দেখতে পাওয়া যায় হাত ধরার পরে আর ভিতরের হাড্ডিগুলো সব চূর্ণ হয়ে আছে, গুঁড়ো হয়ে আছে। আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, বিলালের হাড্ডিগুলো ভিতরে ভেঙে গেছে, হাড্ডিগুলো পুরো গুঁড়ো হয়ে আছে। আমার নবীর চেহারা আবার নীল হয়ে গেল। আমার নবী আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বিলালকে কেন সুস্থ করলেন? কেন গোস্ত বস্ত স্বাভাবিক করলেন? কেন চামড়া স্বাভাবিক করলেন? আমার বিলাল ভালো হয়ে যাওয়ার পরেও ও হাত দিয়ে কিছু করতে পারবে না, পা দিয়ে হাঁটতে পারবে না। যে মানুষটার হাত থাকতে কিছু করতে পারবে না, পা থাকতে কিছু করতে পারবে না, ওর তো থাকা না থাকা সমান। ও রব্বুল আলামিন, আল্লাহ কেনই তাহলে তুমি কি সুস্থ করলে? আল্লাহ বলেন, হাবিব ওর হাড্ডিগুলো গুঁড়ো হয়ে গেছে। আমার হাবিব, আমার বন্ধু, তুমি চাপ দিয়ে ওর হাড্ডিগুলোকে সমান করে দিয়ে আর হাতের ছোঁয়া একটু দিয়ে যাও। আমি আল্লাহ তোমার নূরের হাতের ছোঁয়ার চাপে আমি আল্লাহ ওর হাড্ডি জয়েন করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা রে, হযরতে বিলালের পাগুলো সোজা করো, হাতগুলো সোজা করো। নবী আমার নূরের হাত দিয়ে হাড্ডিগুলোকে এইভাবে টিপে 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 স্বাভাবিক করতে লাগলেন আর স্ট্রেট করে পরস্পর সাজাতে লাগলেন। এইভাবে চাপ দিয়ে যখন নবী বুলিয়ে দিলেন, হযরতে বিলালের হাতের হাড্ডি ঠিক হয়ে গেল, পায়ের হাড্ডি জয়েন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আমার
সাবার ওয়া মা সাবিরা, বাবা আর কোনো অসুবিধা নাই। রক্তগুলো শরীরে শুকিয়ে গেছে, বিলালের রক্তগুলো শরীরে জমাট বেঁধেছে, একে হাম্মামখানায় নিয়ে যাও, গোসলখানায় নিয়ে যাও। ওয়া মা সাবিরা ওয়া মা সাবিরা, বাবারা বাবারা আমার বিলালের শরীরে রক্তগুলো মুছিয়ে দাও। আল্লাহ নবী সাবিরা বিলালকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ভিজে কাপড়ে ঠান্ডা পানি নরম পানি দিয়ে আর রক্তগুলো মুছাচ্ছেন। একজন নবী সাহাবী রক্তগুলি মুছতে গিয়ে পায়ের রক্তগুলো মুছাচ্ছেন, পায়ের রক্তগুলি মুছাচ্ছেন, কাপড়ের ভেতর দিয়ে গুপ্ত স্থানে লজ্জাস্থানে হাত নিয়ে গেলেন। দেখতে পাওয়া যায় জাঙের পাশ দিয়ে রক্ত আসছে, টাটকা রক্ত, গরম রক্ত তখনও বার হয়। আল্লাহ নবী সাহাবী ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী হুজুর আপনি আর কি অবস্থা জানেন? হুজুর হযরতে বিলালের গোপন জায়গা থেকে রক্ত আসছে, আল্লাহ সব কিছু ঠিক করেছে, এরপরে হুজুর বিলাল কিন্তু বাঁচবে না, বাঁচবে না, বিলাল কিন্তু মারা যাবে। কেননা বিলালের এমন একটা জায়গা থেকে রক্ত আসছে যেখান থেকে রক্তটা বার হয় ওটা লজ্জাস্থান, আর লজ্জাস্থান থেকে তখনই রক্ত আসে কিডনি যখন নষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালের পাথরের আঘাতে কিডনি বাস্ট হয়ে গিয়েছে, যার কারণে বিলালের রক্ত থামে না, বিলালের রক্ত বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী বিলাল আমাদের কাছে থাকবে না। আমার নবীর নূরের চেহারাটা লীল হয়ে গেল, আমার নবী ঝরঝর করে আবার কেঁদে ফেললেন। আল্লাহ দরবারে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ওগো মাবুদ মাওলা, আমার বিলালকে যদি তুমি আমার কাছ থেকে নিয়ে নেবে, কেন তুমি এইভাবে এত কিছু করলে? আমার বিলালের শরীর স্বাভাবিক হলো, আমার বিলালের হাড্ডিগুলো জয়েন হয়ে গেল। আল্লাহ আমার বিলালের কিডনি বাস্ট হয়েছে, তাই রক্ত বড়া বন্ধ হয় না। আল্লাহ তুমি নিয়েই যখন নেবে, এত কিছু করার তোর প্রয়োজন ছিল না। নবী আমার মনের দুঃখ ব্যথা বেদনা নিয়ে কাঁদে। আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবে পিয়ারা, না না ঘাবড়ে যেও না, আমি আল্লাহ ডাক্তারে ডাক্তার, তোমাকে করেছি কম্পাউন্ডার, তোমার নূরের হাতে ছোঁয়ায় আমি আল্লাহ সুস্থ করেছি। তবে হাবিব ওর কিডনি যেই জায়গায়, ওই জায়গায় এখনো তোমার নূরের হাতের ছোঁয়া লাগে না। আমার হাবিব ওর পেটের কাপড় সরিয়ে দিয়ে তল পেটের মধ্যে তোমার নূরের হাতের ছোঁয়া লাগিয়ে দাও, আমি আল্লাহ ওর কিডনিটা ভালো করে দেব। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, উম্মতের কান্ডারে নবী, আমার নূরের হাতের ছোঁয়া যখন পেটের মধ্যে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ আমার নবীর নূরের হাতের ছোঁয়ার বাদাওয়ালাতে আল্লাহ বিলালকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ওই নবী, যে নবীকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে নাজাত দেবে। যে নবীকে ভালোবাসলে পরে নবীর ওসিলায় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাবে, হেফাজত করবে, ওই নবী আমার আপনার নবী। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, এইভাবে মক্কার জমিনে কলেমার দাওয়াত গোপনে গোপনে পড়েছেন অনেকে, একজনা দুজনা, একজনা দুজনা করে গোপনে গোপনে প্রায় 39 জনা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর থাকতে পারেন না, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য ধর্ম ইসলাম ধর্ম, আমাদের সঙ্গে আছে আল্লাহ এবং রাসূল, আর গোপনে নয় হুজুর, আমি প্রকাশ্যে কলেমা দাওয়াতের কথা মানুষের কাছে বলবো, হুজুর আপনি আমায় অনুমতি দেন। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর,
যদিও আমাদের একজনা দুজনা করে গোপনে গোপনে মুসলমান হতে হতে বেড়েছে, এরপরও পরিস্থিতি কিন্তু এখন সেই জায়গায় যায় না। আমি নবীকে এরা ছাড়ে না। যদি জানতে পারে অন্য কেউ কলমা পড়ে মুসলমান হয়েছে, তাকে এইভাবে শহীদ করে দেওয়া হয়। সুমাইয়া নামক মেয়ে ছেলেকে প্রকাশ্যে শহীদ করে দেওয়া হলো না। বাবা, যখন সময় হবে আমি নিজে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজেই বলবো প্রকাশ্যে কলমা, এখন সেটা হয়নি। নবী কাঁদছে, আল্লাহ আল্লাহ, আবু জেহেল না হয় ওমর ফারুক, এই দুটি লোক মক্কার জমিনে বেশি অত্যাচারিত করে, আর এই দুটি মানুষকে মক্কার মানুষেরা ভয় করে। আল্লাহ, এই দুটি লোকের ভেতরে যাকে হোক একজনকে আল্লাহ আমার দলে আনিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের পক্ষে আনিয়ে দাও, তাহলে প্রকাশ্যে ইসলামের দাওয়াত করা যাবে, আর আমার ভয় লাগবে না, মানুষও ভয় পাবে না, প্রকাশ্যে কলমা চলবে। ছেলেরা, জওয়ান যুবকেরা, আবু বকর সিদ্দিক আমার নবীর কথায় চুপ হয়ে গেলেন। এরপরেও আমার নবীকে বলেন, হুজুর, আমি আমার ফ্যামিলিকে বলবো, আমি আমার গোত্রের মানুষকে বলবো আল্লাহকে আল্লাহ বলে মানতে, নবীকে নবী বলে মানতে। হুজুর, এটুকুন কি অনুমতি দেওয়া যাবে না? আবু বকর সিদ্দিক নাছোড় হয়ে পড়লেন। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি বলতে পারো। আবু বকর সিদ্দিক যখন তার মহল্লার, তার কবিলায়, তার পাড়ার, তার পরিবার পরিজনদের কাছে এই কালেমার দাওয়াতের কথা বললেন, আবু বকরের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, একজনা দুজনা করে কম বেশি 39 জনা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু জেহেল চিন্তা করতে লেগেছে, মুহাম্মদকে সামলানো যাচ্ছে না। এর ভেতরে কিন্তু অনেক ঘটনা, সেই ঘটনা সব শোনা আছে, জানা আছে, তারপরেও আর নতুন করে ওদিকে যাচ্ছে না। আল্লাহর নবীর সাহাবা আবু বকর যখন কলমার দাওয়াত ফ্যামিলির কাছে, পরিবার পরিজনদের কাছে, নিজের কবিলায়, নিজের গ্রামে, নিজের গোত্রের মানুষের কাছে বললেন, আর আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন। আবু বকরের মতো মানুষ যখন এইভাবে মানুষকে বলতে পারে, তার পরিবার গোত্রের মানুষকে বলতে পারে, এই অবস্থাতেই আমাদেরকে আটকাতে হবে। বাড়তে বাড়তে বেড়ে যাচ্ছে। আবু জেহেল ঘোষণা দিল, মুহাম্মাদের মাথাটা যে কেটে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তৎকালীন যুগে 100 লাল রঙের উটের খুব নাকি মূল্য ছিল। সেই লাল রঙের উট পুরস্কৃত করা হবে 100 উট, যদি নবীকে কেউ মাথাটা কেটে এনে দিতে পারে। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার নবীকে মারার জন্য সবাই কিন্তু খুঁজে বেড়াচ্ছে, নবীকে সাহাবীরা গোপন করে দিয়েছেন। এই পরিস্থিতিতে নবী পাকের সাহাবীরা গোপন করেছেন, এক সাহাবার ঘরে গোপনে রেখে দিয়েছেন, বার হতে দেয় না। সাহাবারা পাহারা দেন রাতের বেলা। যে সাহাবার বাড়িতে, তার বাড়িতে পাহারা দেয়, কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে, এভাবে কিন্তু আগলে রাখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি তখন কলমা পড়ে নাই। যখন আমার নবীকে কেউ খুঁজে পাচ্ছে না, ওমর ফারুক বলে, এই আবু জেহেল, কাউকে লাগবে না, মুহাম্মদকে ধরে আনার দায়িত্ব, তার মাথাটা কেটে আনার দায়িত্ব আমি ওমর নিয়ে নিচ্ছি। আবু জেহেল খুশিতে ভাগে ভাগ। ওমরের মতো ছেলে যদি দায়িত্ব নেয়, আর কাউকে লাগবে না, আর প্রয়োজন নাই, ওমরই যথেষ্ট। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটা তরবারি নিলেন, আমার আপনার নবীকে দ্রুত গতিতে তন্ন তন্ন করে খুঁজতে লেগেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, আবু নাইম বলে ওমর ফারুকের একজন বন্ধু ছিলেন, রাস্তায় তিনি হাঁটছেন। ওই নাইম কিন্তু আমার নবীকে ভালোবাসে, সেও কিন্তু গোপনে কলমা পড়ে মুসলমান হয়েছে, বুঝতে পারে না, জানতে পারে নাই। নাইম বলতে লাগলেন, এ ভাই ওমর, তুমি খুব ব্যস্তর সাথে মনে হয় কোথাও যাবে, তোমার ব্যস্ততা অনুভব করছি, খুব তুমি ব্যস্ত। বলে, হ্যাঁ আমি ব্যস্ত। কেন, কি ব্যাপার বলো ভাই? জানো না, শোনো না,
মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তাই সবাই ব্যর্থ হয়ে গেছে। তাই আমি ওমর আমি নিজে দায়িত্ব নিয়েছি, মুহাম্মদ যেখানেই থাক না কেন তাকে খুঁজে বার করে তার গর্দনটা আলাদা করে দেব, তার মাথাটা কেটে নিয়ে এসে আবু জেহেলের কাছে হাজির করাবো। নাইম বলতে লাগলেন, এ ভাই ওমর পারবে না, পারবে না। বলে কি বললে? বলে হ্যাঁ পারবে না। তবে শোনো, যে মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, সেই মুহাম্মাদের মাথা কাটার আগে তুমি তোমার ফ্যামিলিটাকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্যামিলি আমার কি হলো? ওমর ফারুককে বলেন, তুমি জানো না যে মুহাম্মাদকে মারতে বেরিয়েছো, যে ইসলামের জন্য মুহাম্মাদকে ধরতে বেরিয়েছো, ওই ইসলাম তোমার বোন ফাতেমার ঘরে পৌঁছে গেছে। তাই তোমার বোন ফাতেমা আর তোমার দুলা ভাই আবু সাইদ তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুকের মাথা গরম। নবীকে মারতে যাচ্ছিল, কি বললে? আমার বোন বানাই, তাহলে এদের আগে গার্দান লবো, তারপরে মুহাম্মাদের গার্দান লবো। সকলে বলেন নাউজুবিল্লাহ। নবী কিন্তু গোপনে সাহাবীর ঘরে রয়েছেন, আশ্রয় নিয়েছেন। এরপরও আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ ওমর ফারুক না হয় আবু জেহেল, আল্লাহ এদের দুজনের ভেতরে একজনকে আমার কাছে আনিয়ে দেন। নাম ধরেন নাই, যে নির্দিষ্ট নয়, এই দুটো হচ্ছে বড় মস্তান, এই দুটো মস্তানের একটাকে ইসলামে আনিয়ে দেন, তাহলে ইসলামের প্রচার প্রসার বেড়ে যাবে, ইসলাম বিজয়ী হবে। তাই দুইজনের ভেতরে একজনকে আনিয়ে দেন। দোয়া করছেন। আল্লাহ পাক আবু জেহেল কমবক্তার জন্য দোয়াটা কবুল হয়নি, আবু জাহেলের জন্য দোয়া কবুল হয়নি, দোয়াটা কবুল হয়েছিল ওমর ফারুকের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ লোকের প্রলোভনে পড়ে অন্যায় কাজ করে ফেলে, মন কিন্তু চাই না করতে। এরকম আছে না নাই? মন চাই না, কিন্তু অনেক মানুষ আছে নিজের থেকে, নিজের মন থেকে অন্যায়গুলো করে, ইচ্ছা করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলোকে বরদাস্ত করে না। আবু জেহেল যা ক্ষতি করেছে আমার নবীর জন্য, নিজের থেকে, নিজের বদমাইশি থেকে, নিজের শত্রুতা থেকে, ওমর ফারুক কিন্তু এই পুরস্কার পাবে, এই একটা লোভ লালসা তেনার মন কিন্তু চাই না। তিনি প্রলোভনে পড়ে তিনি চলে যাচ্ছেন নবীর কাছে মাথাটা কাটতে। আল্লাহ মনের খবর জানে না জানে? আবু জেহেলের বদমাইশি, আবু জেহেলের চক্রান্তে এরা অন্যায় করছে। তাই নবীর দুজনের ভেতরে একজনকে চাচ্ছে, আবু জেহেল না হয় ওমর। আল্লাহ পাক দেখলেন ওই বদমাসটার নসিবে জান্নাত রাখা যাবে না, এই ওমরের জন্যই জান্নাতটা কবুল করতে হবে। তাই আমার আল্লাহ আমার নবীর দোয়াটা আমার আল্লাহ ওমরের জন্য নসিব করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বোন ফাতেমার বাড়িতে গেলেন, দুলা ভাইয়ের বাড়িতে গেলেন, আবু সাইদের বাড়িতে গেলেন। আবু সাইদের বাড়িতে তখন নবী পাকের আরেকজন সাহাবী গোপনে গোপনে তার বাড়িতে গিয়ে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন। হযরতে ফাতেমা অর্থাৎ ওমর ফারুকের বোনের নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা তখন গুনগুন করে কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করতে লেগেছেন। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ওমর ফারুক ঘরের দরজার কাছে গিয়ে হাজির হলেন। আওয়াজটা শুনতে পাচ্ছেন, ভিতরে কি যেন আওয়াজ হয়। এ ফাতেমা নক করলেন, আওয়াজ দিলেন। ফাতেমার জান কিন্তু উড়ে গেছে। ভাই ওমর চলে এসেছে মানে আর উপায় নাই, চুপ করে আছে। এই ফাতেমা দরজা খোলো। আবু সাইদকে তক্তপোষের তলায় বলেন একটা গোপন জায়গায় ঢুকিয়ে দিলেন। আর নবীর যে সাহাবীটি গিয়েছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকেও একটা কোণে লুকিয়ে দিয়ে ফাতেমা চিন্তা করছে, ভাই ওমর যেহেতু এসেছে, দরজা না যদি খুলি আমি, জোর করে ভেঙে হলেও ঢুকবে, তার জায়গায় ভেঙে ঢুকলে কিন্তু রাগ আরো বাড়বে। তাই ডাকছি যখন, দরজাটা খুলে দিই। ফাতেমা দরজা খুললেন। ওমর ফারুক ছুটে দরজার ভেতরে ঢুকেই ফাতেমাকে, এই ফাতেমা তুই কি পড়ছিলি বলতো? বলে ভাই আমি আল্লাহর কোরআন পড়ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়ছিলেন, যেই কোরআন পড়ছি বলেছে সেই মার, তরবারির উল্টো পিঠে করে মার দিতে লাগলেন। বনু ফাতেমা
যখন মার খেতে লাগলেন, বোন ফাতেমা ভাইয়ের পাগুলো জড়িয়ে ধরে বলতে লাগলেন, ভাই ওমর মেরো না, ভাই মেরো না, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সত্য ধর্ম, আমি এটা ভালোবেসে কবুল করেছি, জোর জুলুম তো কিছু নাই। ফাতেমার উপরে অকথ্য অত্যাচার শুরু করলেন ওমর। তরবারির আঘাতে তার শরীরের একটা জায়গা কেটে গেল। কেউ বলছেন ফাতেমার শরীরের মধ্যে মাথার মধ্যে একটা তরবারির আঘাত পড়লো। ওই তরবারির আঘাতে আর তার মাথাটা ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এই রক্ত গড়ানোটা দেখে আবু সাইদ যে লুকিয়েছিল তিনি আর থাকতে পারেন না। যতই হোক বিবি সাহেবা, একজন স্বামী স্ত্রীর সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, সেই সম্পর্কটা থাকার পরে এভাবে তো আর সহ্য করা যায় না। ওমর ফারুকের ওই দুলাভাই আবু সাইদ আর দরজার তক্তপোষের তলা থেকে লুকায়িত অবস্থায় ছিলেন। হুজুর বার হলেন, বার হয়ে বলেন, ভাই ওমর মেরো না, ভাই মেরো না, তোমার বোন ফাতেমাকে আর মেরো না, ওর কোনো দোষ নাই। যেই না বলেছেন ওমর ফারুক আর কি করলেন, আর আবু সাইদকে মারতে লাগলেন, তরবারির আঘাতে করে মারতে লাগলেন। এমন মারা মারলেন হুজুরের চেহারা ফেটে গিয়ে রক্ত বার হতে লাগলো। ফাতেমা কি করলেন, আবার ভাইয়ের পাগুলো জড়িয়ে ধরে বলেন, ও ভাই ওমর তুমি কাকে মারছো, তুমি কি চিন্তা করো না, এটা যে আমার স্বামী, এটা যে তোমার দুলাভাই, আমার স্বামীর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কার অসুবিধা হবে, কার ক্ষতি হবে, তুমি কি একবার চিন্তা করলে না এটা তোমার বোনের বিপদ হবে। খবরদার ভাই ওমর মেরো না, আমার স্বামীকে মেরো না। যেই বলেছেন কার ক্ষতি হবে, ফাতেমার মুখে দিয়ে তাকালেন, মাথা ফেটে ফাতেমা রক্তটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওমর ফারুক রক্তটা দেখার পরে মনটা একটু নরম হলো। সত্যি তো আমি কাকে মারছি, কাকে মারছি, যতই হোক আমার সঙ্গে ফাতেমার রক্তের একটা সম্পর্ক। যে ওমরের শরীরে রক্ত আছে, ওই ওমরের শরীরে রক্ত এই বোনের শরীরে আছে, অর্থাৎ আমরা ভাই বোন, এটা আমার দুলা ভাই, তাই আমি রক্ত বার করেছি, এটা সত্যি তো অন্যায় করে ফেলেছি। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মারা থামিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা বন্ধ করলেন, ফাতেমাকেও মারা বন্ধ করলেন, আবু সাইদকে মারা বন্ধ করলেন। দিয়ে ফাতেমাকে বলছেন, আচ্ছা ফাতেমা, আচ্ছা তুমি যে কি পড়ছিলে কোরআন নাকি বলো তো, সেই কোরআনটা একবার দেখি। কি তুমি এমন কোরআন, আমি অনেক পড়া শুনেছি কিন্তু এই রকম পড়া শুনিনি, তো কি পড়তেছিল একটু বলো তো, দেখাও তো। ফাতেমা বলছে, ভাই এটা এমন একটা কেতাব যে কেতাবটা উজু না করে ছোঁয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উজু না করে ধরা যাবে না। তখন কোরআন শরীফ পারা হিসাবে পরস্পর কিন্তু ছিল না, এক পারা দুপারা করে সংগঠিত ছিল না। বিক্ষিপ্ত ভাবে কোরআন যখন যেমন নাজিল হয়েছে সেই সময় সেইভাবে কোরআনের আয়াত সূরাগুলি সেইভাবে কিন্তু লিপিবদ্ধ ছিল, সাজানো ছিল না। ওমর ফারুক বলছেন, তাই এমন একটা কেতাব, এটা উজু করতে হবে? বলছে, হ্যাঁ পবিত্র হতে হবে, শুধু উজু নয় গোসল করতে হবে। তুমি এখন নাপাক, তোমার বডিটাও নাপাক, তাই তুমি যখন কোরআন তুমি দেখতে চাও, কি পড়ছিল যদি সেটা ছুতে চাও, তাহলে তোমাকে গোসল করা লাগবে, উজু করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের মনটা কিন্তু নরম হচ্ছে। আমার নবী দোয়া করেছেন, ওমরের জন্য নসিবে আল্লাহ কবুল করেছেন, হৃদয়ের ভিতরে আল্লাহ নূর পয়দা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবন ফাতেমা, যদি উজু করতে হয় আমি উজু করতে রাজি, গোসল করতে হয় গোসল করতে রাজি, একবার আমি ওই কোরআনটা দেখতে চাই। ওমর ফারুক গোসল করলেন, পবিত্র হলেন, উজু করলেন, করে আল্লাহ পাকের পাক কালাম, নিয়ামতে কালাম, উসমা কালাম, বরকতে কালাম, কোরআন মাজিদ, কোরআন শরীফটা তিনি সূরা ইয়াসিন শরীফের কিছু সূরা তেলাওয়াত করতে লেগেছেন। তেলাওয়াত করার পরে অনুভব করতে লেগেছেন, এই কোরআন, এই বাণী প্রকৃতপক্ষে দুনিয়ার মানুষের বাণী নয়, স্বয়ং আল্লাহর বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ফাতেমা, এই কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ পাক
আসমান থেকে আমাদের নবীর কাছে অবতীর্ণ হয়েছে। হযরতে ফাতেমাকে বলেন, ফাতেমা এই নবীর কাছে আমি যেতে চাই, আমি ওমর আর দেরি নয়, আমি নিজেই কলমা পড়ে মুসলমান হতে চাই, চলো তোমার নবীর কাছে নিয়ে চলো। যেই না বললেন আমি নবীর কাছে যাব, অমনি আমার নবীর সাহেবী যে লুকিয়েছিল তিনি সেই সময় বেরিয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তাকে দেখে অবাক, ও ভাই সাহেব তুমি কি ব্যাপার এখানে? বলে আমি এখানে এসেছিলাম এদেরকে কোরআনের শিক্ষা দিতে, ভয়ে আমি লুকিয়ে পড়েছিলাম। তুমি যেহেতু সেই কোরআন যার কাছে অবতীর্ণ তার কাছেই যখন তুমি দিতে চাও, এটাতে খুশি হয়ে আমি বার হয়ে গিয়েছি। ওমর ফারুক বলেন চলো। মোট 4 জন, হযরতে ফাতেমা, আবু সাঈদ আর নবীর ওই সাহাবীটার ওমর ফারুক 4 জন মিলে আর আমার নবীর দরবারে যেতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তার দলবল নিয়ে কাবা শরীফের চাতালে বসে আছে, কাবা শরীফ তাদের দখলে, তাই বসে আছে আর সবাইকে নিয়ে মস্তি করছেন। আর চিন্তা করা লাগবে না, যেটা ভয় ছিল কেটে গেল। ওমর ফারুক যখন গর্দান আনার জন্য বেরিয়েছে আর কাউকে দরকার নাই, মোহাম্মদের মাথা নিয়ে আসবে, নো টেনশন, চুপ চুপ থাকো সব, ব্যাস ফুর্তি করছে, আনন্দ করছে। ওমর ফারুক যে তরবারিটা উঁচু করে নিয়ে যাচ্ছিল আমার নবীর গর্দান কাটবে, ওই তরবারিটাকে মালার মতো করে গলায় ঝুলিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা সবাই ওমর ফারুকের সাথে সাথে যাচ্ছে। আল্লাহ নবী যে সাহাবীরা আমার নবীকে পাহারা দিতেছিলেন, ওই সাহাবীরা ওমর ফারুককে দেখতে পেলেন। ওমর ফারুককে দেখতে পেয়ে আল্লাহ নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে ওমর আসছে, হুজুর আমরা তো শুনেছিলাম ওমর ফারুক নিজে নাকি আপনার গর্দান কাটতে বেরিয়েছে, হুজুর মনে হয় আপনাকে আর আমরা পাবো না, আমাদেরকে বুঝিয়ে বার হারাতে হবে, আমরা আমাদের নবীকে বুঝিয়ে হারিয়ে ফেলবো। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, ঘাবড়ে যেও না, ভয় পেয়ে যেও না, ওমর ফারুকের সাথে আল্লাহ নাই, আমার সাথে তোমাদের সাথে আল্লাহ আছে। যদি ওমর ভালো নিয়তে আসে আমি নবীর কাছে জায়গা পাবে, আর যদি ওমরের নিয়ত ভালো না হয় তাহলে আমি নবীর কাছ থেকে ঘুরে যেতে পারবে না। জোরে বললেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর সাহাবীরা ভয় পায়, নবীকে যত কাছে কাছে ওমর ফারুক যায় তত সাহাবীরা ভয় পায়। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা ভয় পাওয়ার কিছু নাই, দেখো তো ওকে লক্ষ্য করে ওমর ফারুকের হাতে তরবারি আছে না গলার মধ্যে তরবারি আছে। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওমর ফারুকের হাতে তরবারি নাই, তরবারিটা গলাতে ঝুলানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, ও আমার সাহাবীরা, চিন্তা করো না, আমি নবী দোয়া চেয়েছিলাম আবু জেহেল না হয় ওমর দুজনের ভেতরে একজন কলমাত পড়ে নেক, একজন মুসলমান হয়ে যাক, আমি রাসূলুল্লাহর দলে চলে আসুক। তবে আমার আল্লাহ আবু জেহেলের নসিবে এটা রাখে নাই, আমার ওমরের নসিবে আল্লাহ রেখেছেন, তাই ওমর আমাকে হত্যা করার জন্য আসে না, আজকে এসেছে আমার কাছে, আসছে কলমা পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক কাছে গেলেন আমার নবী পাকের কাছে আর তরবারিটা রাখলেন, ঘটনাটা বলে দিয়ে বলে, হুজুর না না, আর দেরি করব না, এবার আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কলমা পড়িয়ে ওমর ফারুককে মুসলমান করে নিলেন। ওমর ফারুক মুসলমান হয়ে যাওয়ার পরে তামাম সাহাবীরা যারা লুকিয়ে লুকিয়ে ছিল এ খবর পাওয়ার পরে প্রকাশ্যে বেরিয়ে এসে তারা তাকবীরের আওয়াজ দিতে লাগলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, ওমর ফারুক জিন্দাবাদ, এই আওয়াজ দিতে লাগলেন। একেবারে মক্কার জমিনটা মুখরিত হয়ে উঠেছে। বাবা ও ছেলেরা, যুবকেরা, ওমর ফারুক আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, না না না, আর নয়,
নয়, আমি ওমর যখন কলমা পড়েছি ইসলামে চলে এসেছি। আর ভয় করবেন না, প্রকাশ্যে কলেমা দাওয়াত শুরু করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি নিজে যাব আপনার সাথে, চলুন। নবী পাকের সাহাবীরা আমার নবীর সাথে ওমর ফারুক সহ এইভাবে মক্কার জমিনে কাবা শরীফের দিকে আসতে লেগেছে। ওমর ফারুক সামনে আছে, আমার নবী আছেন, সাহাবীরা সাইডে আছেন। তাকবীরের আওয়াজ দূর থেকে শুনতে পেলেন। আবু জেহেল বলে কি আওয়াজ হয়? দেখতে পাওয়া যায় ওমর ফারুক আসছে আমার নবীর পাশে পাশে, আর আমার নবীর হাত ধরা অবস্থায় আসছে। আবু জেহেল দূর থেকে দেখে বলেন, ও আমার দলের লোকেরা, দেখো দেখো ওমর ফারুককে মাথা কেটে আনতে বলেছিলাম, ওমর ফারুক মুহাম্মদকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে যাচ্ছে নাকি সত্যি? আবু জেহেল দূর থেকে বলছে ধরে নিয়ে আসছে। এরা বিরাট আনন্দ করছে। এই অবস্থায় কাছাকাছি যখন পৌঁছেছে, ওমর ফারুকের শানে তাকবীরের আওয়াজ, নবীর শানে তাকবীরের আওয়াজ, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ জোর চলছে। এরা ভয় পেলেন। কি ব্যাপার? ওমর তরবারিটা উঁচিয়ে বললেন, আবু জেহেল, কি ভাবলে আমি মোহাম্মদকে ধরে এনেছি? না, আমি যে মোহাম্মদকে ধরতে গেলাম সেই মোহাম্মদ আমায় ধরে ফেলেছে। আমি তাকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবার সামনে প্রকাশ্যে নামাজ পড়ুন। কেমন বাপের বেটা আছে আমি দেখতে চাই। আপনার গায়ে হাত দেয়, আপনার শরীরে টাচ লাগায়। আমি ওমর এই উলঙ্গ তরবারি দিয়ে আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর থাকতে থাকতে আপনার গায়ে হাত লাগাবে, এটা হতে পারে না। প্রকাশ্যে নামাজ পড়েন, আমি ওমর পাহারা দেব। ওমর ফারুকের আওয়াজ শোনার পরে তামাম মক্কার মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। ও ছেলেরা, যারা গোপনে কলমা পড়বো ভাবছিল, যারা মনে করছিল সুযোগ এলে কলমা পড়ে নেব, ওই সমস্ত ব্যক্তিগুলো প্রকাশ্যে এসে আমার নবীর কাছে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, এইভাবে কালেমা দাওয়াত দিতে দিতে 40 জনা পূর্ণ হয়ে গেল। ও ছেলেরা, এবার ওমর ফারুক মুসলমান হওয়ার পরে প্রায় কম বেশি 80 জন কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 80 জনের মতো মানুষ কলমা পড়েছে, মুসলমান হয়েছে। আবু জেহেল মিটিং ডেকে আজ সিদ্ধান্ত নিলেন, ও মক্কার মানুষেরা, মুহাম্মদকে এভাবে আটকানো যাবে না। ওমর যেহেতু ওদের দলে চলে গেছে, এইভাবে কিন্তু এ করা যাবে না। নিজেদের আত্মীয় স্বজনদের ভেতরে, আমাদের পাড়ার ভেতরে যারা মুসলমান হয়েছে ওদেরকে বয়কট করে দাও। যারা আমাদের পাড়াতে মুসলমান হয়েছে, আমার ভাই তোমার ভাই, নিজেদের মধ্যে ভাই হলেও ভাইকে বয়কট, বাপ হলেও বাপকে বয়কট, এইভাবে বয়কট করে দাও। তারা যেন কাবায় নামাজ পড়তে না যেতে পারে, আর তার সাথে সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, দোকানদানি বন্ধ থাকবে, তাদের সঙ্গে উঠা বসা বন্ধ, তাদের সঙ্গে মিলামেশা বন্ধ, তাদের সঙ্গে আদান প্রদান বন্ধ। এই রকম একটা বয়কটের ডাক দিয়ে বয়কট করে দিয়েছিলেন। আমার নবীকে নয়, যারা এক একটা ধরুন, আপনাদের শলা গ্রামে অনেকটি পাড়া আছে, মল্লিক পাড়া, ভাঙি পাড়া, আবার লক্ষ্মীপুর মুসলিম পাড়া, যে যার পাড়ার ভেতরে এইরকম বয়কট শুরু করে দিল। আমার ভাই কলমা পড়েছে, ও বয়কট, ওর বাপ কলমা পড়েছে, বয়কট। এইভাবে বয়কট করে তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে গেল। ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, নবী সাহাবীরা এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এইভাবে আমাদেরকে বয়কট করে দিয়েছে। হুজুর আর ভালো লাগে না, মন মানে না। আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়, ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে না। বাপ বেটায় দেখা হয়, বাপ বেটার সঙ্গে কথা হচ্ছে না। হুজুর এটা বড় কষ্টদায়ক, বেদনাদায়ক, মন মানে না। তাই হুজুর আমরা কিন্তু
এই জায়গায় থাকবো না, হুজুর কিছু একটা ব্যবস্থা করুন। আমার আপনার নবী ওই সময় চাচা আবু তালেবের কাছে, ওই সময় আমার আপনার নবী চাচা আবু তালেবের কাছে শিহাবে আবু তালেবে গেলেন। শিহাবে আবু তালেবের কাছে গিয়ে ওই পাহাড়ে একটা গোপন জায়গা নিয়ে আমার আপনার নবী ওই জায়গাতে অবস্থান করলেন। ওই 80 জন কম বেশি সাহাবাদেরকে নিয়ে আমার নবী চাচা আবু তালেব সহ শিহাবে আবু তালেবে বসবাস শুরু করে দিয়েছিলেন। শিহাবে আবু তালেবে 3 বছর ছিল। 3 বছর পরে ওই বয়কটটা উঠেছিল। বয়কটটা উঠে যাওয়ার পরে এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিচে আসলেন। আবার কাবা শরীফে যেমন আগের মতো আদান প্রদান নামাজ কালাম হতো, সেইভাবে নামাজ কালাম শুরু হলো। কিন্তু বয়কট উঠলো ঠিকই, কিন্তু মুসলমানের উপরে, ইমানদারের উপরে অত্যাচার কিন্তু কমে না। আমার ভাইরা বাবাজিরা, যাক ঠান্ডা রাত, বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু নবীর উপরে একটু সালাম পড়ে নেবো। সবাই উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, এই ভেতরে চলে আসো। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া নবী সালাম লাও আমান ইয়া রাসূল সালাম এলাও সোবার ইয়া হাবিব সালাম লাও বাংলার আমরা জেগে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী তুমি যে আমাদের ঠিকানা, ইয়া রাসূল আমরা যে তোমার এ দিওয়ানা। এসেছে ফিতনার এ জামানা, তবুও আমরা এই শলা মল্লিক পাড়া থেকে পাঠালাম সালামের এ নজরানা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসে যান। এক কটা বাজছে না? বালাগাল উলা বিকামালিহি আশাবাদ রজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি। আমার শালপতি ভাইয়ের নাম কি? আরব বিল্লাহ খান, বাড়ি এখানে। আমার ইসরা ভাইয়ের শালপতি ভাই একটা চাদরের দাম দিয়েছে, অসুস্থ বিমারি, আল্লাহ তাকে সুস্থ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যারা কম্বলের জন্য ওয়াদা করেছিলেন যদি নিয়ে এসেছেন দিয়ে দেবেন। আগামীকাল ইনশাআল্লাহ আখেরি মোনাজাত হবে, দোয়া হবে। তাই প্রত্যেককে বলবো আমার ভাই ও বাবাজিরা যারা বাকি আছেন দিয়ে দেবেন। আগামীকাল সবাই একটু ঠান্ডা হলেও 7 দিন ব্যাপী একটা মাহফিলের মর্যাদা সম্পূর্ণ আলাদা। 7 দিন ব্যাপী দোয়ার মাহফিল, আখেরি মোনাজাতে প্রত্যেকে শামিল হবেন। ঠান্ডার কারণে বেশি রাত হবে না, এটা বুঝতেই পারছেন।
অতএব শেষ দিনটাতে প্রত্যেকেই আসবেন, দোয়াতে শামিল হবেন। আমি অধম গুনাহগার আপনাদের জন্য দোয়া রাখবো এবং আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। এবং একে অপরের দোয়া কার কখন কাজে লাগে কেউ বলতে পারে না, বলুন আলহামদুলিল্লাহ। যারা এর বিরোধী করছিল তারা আবার মাছি হয়ে গেছে, বুঝতে পারছেন তো, মাছি হয়ে গেছে। তবে এটা আল্লাহর রহমত, বুঝতে পারছেন না, আল্লাহর রহমত। অতএব এর ভেতরে আল্লাহর একটা রহমত আল্লাহ খাস করে দেন। সেই জন্য বলবো, সিরাজ খান 500 টাকা ওয়াদা করেছিল, দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। যারা বাকি আছেন দিয়ে দেবেন। সকলে আউযুবিল্লাহ শরীফ বিসমিল্লাহ শরীফ পড়ে আলহামদু সূরা 3 বার, কুল আল্লাহ সূরা 5 বার, 9টা বাজে, আর 7 বার দরুদ শরীফ পড়ে নেন। ঠান্ডা প্রচুর না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ রাজি থাকলে হবে তো। হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ গরমের হাওয়া পড়লে 2 দিন করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, একটা কথা, আলোচনা আমার এমনি ইচ্ছা ছিল লাহিরগঞ্জে যখন করছিলাম যে সলাতে অন্তত 3 ঘন্টা করে প্রত্যেকদিন আলোচনা হবে, কিন্তু আল্লাহর হুকুম ঠান্ডা পড়ে যাওয়ার কারণে, যে ঠান্ডাটা ছিল ওই ঠান্ডা মানে কয়েক বছর পরে আজকে যে ঠান্ডা, এই বছরে যে ঠান্ডা, এরকম ঠান্ডা আগে হয়নি। এই কয়েক বছর পরে এই নতুন করে ঠান্ডা এত আল্লাহ দিয়েছে। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের নিয়তটাকে কবুল করেন। আমরা যারা নিয়ত করে এই মাহফিলটা শুরু করেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা তামান্নাকে যেন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে 3 বার আলহামদু সূরা, 5 বার কুল আল্লাহ সূরা, 7 বার দরুদ শরীফ পড়েন। শুকুর খা, আমার ভাইয়ের নানা অসুস্থ, নানি 50 টাকা দিয়ে পারে, আল্লাহ সুস্থ করেন। সকলে দোয়াগুলি পড়া হলে 3 বার দোয়া ইউনুস শরীফটা পড়বেন, দোয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। যে যা পড়েছেন সবাই আমাকে হাওলা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ মাবুদ মাওলা আল্লাহ তাআলা দীর্ঘ আজকে 6 দিন ব্যাপী আল্লাহ নবীর জীবনী জলসা, আমি অধম গুনাহগার আলোচনা সেরকম কিছু করতে পারি নাই। যুবকরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা মিলে আল্লাহ যে কষ্ট করে সাহায্য সহযোগিতা করে আল্লাহ এই মাহফিলকে কায়েম করেছেন, আল্লাহ আমাদের এই মাহফিলকে বেকার করে দেবেন না। গরিব অসহায়ের জন্য কম্বল বিতরণ হবে, মা বোন ভাই বাবাজিরা 1টা 2টো 5টা করে সব দিয়েছেন, দেবেন। আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নেন, আল্লাহ কবুল করে রহমত করে দয়া করে সওয়াব দিতে সওয়াব আমার নবী পাকের দরবারে পৌঁছে দেন। নবী পাকের আলা ওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম সাহাবীগণ, উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুহাদায়ে কারবালা, तमाम হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী ওলি গোস কত পীর পয়গম্বর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বেটা ছেলে মেয়ে ছেলে নর নারী ইমানদার মাত্রায় জিন ইনসান 4 মাযহাবের ইমাম 4 তরিকার পীর গাউসুল আজম বড় পীর সাহেব খাজা গরিবে নওয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূপাকে সওয়াব পৌঁছে দিন। হুজুরদের নেক দোয়া রুহানি ফয়েজ ও বরকত নসিব করে দিন। আল্লাহ আল্লাহ তাম পৃথিবীর ভেতরে যত শরীফ জায়গা আছে
প্যাডা দরবার মেদিনীপুর হিরি শরীফ দরবার শরীফ মাজাফতে ফুরফুরা শরীফের জমিন আমার দাদা হুজুর 5400 সদা হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আয় রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামের আশেপাশে যত কবরস্থান, আমরা যে যে গ্রাম থেকে এসে প্রত্যেক গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ ইমদারুল সাইয়েদনা চাচলি রহমাতুল্লাহ আলাইহি রূপাকে সব পৌঁছে দিন। পাঁচপুরের কবরস্থান, শলা মল্লিক পাড়ার মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ তামাম কবরবাসীদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ আমরা যেন হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে বিবি বাচ্চা বংশের ভেতর থেকে শ্বশুর বংশের ভেতর থেকে যারা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ কারো কবরে আযাবুল কবরকে মাফ করে দিন আল্লাহ। কবর কঠিন জায়গা আল্লাহ। আয় আল্লাহ এতগুলো তোমার নিক্কার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি অতম গুনাহগার সব থেকে নিকৃষ্ট তোমার নালায়েক নরাধম পাপী বান্দা আল্লাহ মাসুম বাচ্চা মা বোন সহ সবাইকে নিয়ে হাত দোকানা তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুন, বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। যারা বিমারে আছে রোগ জ্বালায় ভুগছে আল্লাহ রোগ জ্বালা আজার বিমাতে সেবা করে দেন আল্লাহ। আল্লাহ আমি অতম গুনাহগারকে কেউ আব্বার জন্য দোয়া করতে বলেছে, কেউ নানার জন্য দোয়া করতে বলেছেন। আয় আল্লাহ কেউ শালপতি ভাই অসুস্থ দোয়া করতে বলেছেন, কারো বিবি অসুস্থ দোয়া করতে বলেছেন। আয় আল্লাহ অনেক আমার বোনেরা বলেছে স্বামী অসুস্থ আছে আল্লাহ স্বামীর পাগল স্বামীর জন্য দোয়ার আশা করেছে আল্লাহ। যার মায়ের শরীর অসুস্থ, যার আব্বার শরীর অসুস্থ, যার ছেলের শরীর অসুস্থ, যার নাতি পোতাদের শরীর অসুস্থ, যার নানার শরীর অসুস্থ, যার নানির শরীর অসুস্থ আল্লাহ তুমি ডাক্তার গো আল্লাহ তুমি তাদের শরীরকে সুস্থতা দান আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে হালাল মালে সকলের বরকত দিও আল্লাহ। আমারও নিজের শরীর অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ শরীরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমার আলম ভাই সহ গ্রামের অনেক ছেলেরা দিল্লি বোম্বাই মিশর গুজরাট আহমেদাবাদ বিভিন্ন জায়গায় পড়ে আছে আল্লাহ। আল্লাহ তাদের জান মালের হেফাজত করো, যারা সব সেখানে মুসিবতে আছে উদ্ধার করো আল্লাহ। আলম ভাইয়ের বিবির শরীর অসুস্থ আছে আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে মরহুম আমার জন্ম হচ্ছে যারা আহলিয়া শরীর অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তাদের শরীরকে সুস্থ করেন, হায়াত কিসমতকে দারাজ করেন আল্লাহ। আমার ছোট ভাইয়ের বিবি বাচ্চা সহ হসপিটালে ভর্তি আছে আল্লাহ তাদের জানমালের হেফাজত করো আল্লাহ। তাদের নেক হায়াত দিয়ে দিও আল্লাহ, হাসি মুখে সবাইকে আল্লাহ বাড়ি ফিরিয়ে দিও আল্লাহ। আমার এক বোনেরও শরীর অসুস্থ আছে আল্লাহ তার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ পাক। আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আমাদের আব্বা আম্মা যারা হায়াতে আছেন হায়াত দারাজ করো আল্লাহ। এই গ্রামের যুবকরা আল্লাহ আমার ভাইরা মিলে এত কষ্ট করে আল্লাহ মাহফিল আল্লাহ তাবারুক রান্নার ব্যবস্থা সমস্ত রকম ব্যবস্থা করছেন আল্লাহ। আল্লাহ এদের শরীরের তারাক্কি দিও আল্লাহ, এদের রুজিতে বেশি করে বরকত দিও। যা দিলে তুমি খুশি, তোমার নবী খুশি আল্লাহ, সেই নিয়ামতের হকদার করে দিও আল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক সরবে সিনায় দোয়াকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। সকলে মুহাব্বতে জোরে জোরে কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ধীরে স্থির ভাবে বসেন, লাইন দিয়ে দেন, পূর্ব পশ্চিমে লম্বা,
উত্তর দক্ষিণ। চাটা খেয়ে নাও। আমার ছোট ছেলে বুঝলো তো, বলতে পারেনি, চলতে পারেনি, আল্লাহ